বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরান সফরে গেলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত, বললেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব, ইরান সফরে গেলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র কূটনৈতিক ও সামরিক উত্তেজনা নিরসনে এবং মধ্যস্থতা প্রতিক্রিয়া এগিয়ে নিতে 2 দিনের এক গুরুত্বপূর্ণ অঘোষিত সফরে ইরানের রাজধানীতে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি। শনিবার 16 মে তিনি তেহরানে পৌঁছান বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও ইসনা নিশ্চিত করেছেন। তেহরান বিমানবন্দরে পৌঁছালে মহসিন নাকভি উচ্চ অভ্যর্থনা জানান ইরানের অভ্যন্তরীণ মন্ত্রী এস্কেন্দার মোমেনি। এরপর 2 দেশের মন্ত্রী পর্যায়ে একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব, যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত। ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার সামরিক বাহিনীর যৌথ এক অভিযানে ইসলামিক স্টেট আইএস দ্বিতীয় শীর্ষ কমান্ডার আবু বিলাল আল মিমুনিকি নিহত হয়েছেন। শুক্রবার 15 মে পরিচালিত এই অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই তথ্য নিশ্চিত করে দাবি করেছেন। এর ফলে সংঘর্ষটি বৈশ্বিক শক্তি অনেকটাই খর্ব হলো। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তার নির্দেশনায় মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী অত্যন্ত নিখুঁত ও জটিল একটি যৌথ অভিযান পরিচালনা করে বিশ্বের অন্যতম আলোচিত এই ব্যক্তিকে চিরতরে নির্মূল করেছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিল ভারত। পাকিস্তান যদি সন্ত্রাসী আশ্রয় দেওয়া এক ভারত বিরোধী কার্যক্রম অব্যাহত রাখে, তবে দেশটিকে মানচিত্র থেকে মুছে ফেলার প্রচণ্ড হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেন্দ্র। শনিবার 16 মে দিল্লির মানেকশন সেন্টারে ইউনিফর্ম আলডেইট আয়োজিত সেনা সংবাদ শীর্ষকে এক ইন্টারেস্টিং অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি এই কড়া হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে সেনাপ্রধানের কাছে জানতে চাওয়া হয়েছিল, গত বছর সংঘটিত অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি যদি আবারও তৈরি হয়, তবে ভারতীয় সেনাবাহিনী কিভাবে তার জবাব দেবে। জবাবে জেনারেল দ্বিবেন্দ্র স্পষ্ট ভাষায় বলেন, আমি এর আগেও যা বলেছি তা যদি আপনারা শুনে থাকেন, সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারত বিরোধী কার্যক্রম, তবে তারা বিশ্বের মানচিত্র ভূগোলের অংশ হিসেবে টিকে থাকবে নাকি কেবল ইতিহাসের পাতায় স্থান পাবে, সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে।